হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নতুন একটি কোর্স শুরু হতে যাইতেছে। সেটা হচ্ছে গিয়ে এক্সেল এর বিবি এর উপর। এর ইন্ট্রোডাকশন ক্লাসে আজকে আপনাদেরকে স্বাগত। আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাইতেছি। আপনাদের মধ্যে কেউ যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আমরা স্ক্রিনে দেখতে পাইতেছি এই জায়গায় আমরা নেক্সট ক্লিক করলাম। ওকে, দেন আমাদের এই জায়গায় দেখা যাইতেছে যে হোয়াট ইজ বিবিএ, হোয়াট ইজ এক্সেল বিবিএ। ওকে, বিবিএটা আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, যদি শর্ট করে বলতে যাই তাহলে হচ্ছে বিবিএটা এইরকম একটা ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এক্সেলের মধ্যে কিছু কোড, কাস্টম কোড আমরা কি লিখতে পারি, খুব সহজেই লিখতে পারি। আমাদের এটা নিয়ে কোনো মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা এই প্রোগ্রামটা অথবা এই বিবিএ এই কোডটা এটা এতটা কঠিন না, ঠিক আছে। এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এই যে আমরা নিচে দেখতে পাইতেছি দ্বিতীয় কোশ্চেন যে হোয়ার ক্যান ইউজ ইট এক্সেল ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট। এটা হচ্ছে এই বিবিএ কোডটা হচ্ছে একটা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলতে কি, এইটা একটা সফটওয়্যার, একটা কিছু নির্দিষ্ট সফটওয়্যারের মধ্যেই কাজ করে, এর বাইরে এর কাজটা হবে না। ওকে, থার্ড যে জিনিসটা দেখতে পেয়েছি, হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন ম্যাক্রো অ্যান্ড বিবিএ। ওকে, বিবিএ কোড দিয়ে আমরা যেই টেক্সট বা যেই কোডটা আমরা তৈরি করি বা যে প্রোগ্রামটা তৈরি করি এটা মূলত একটা ম্যাক্রো। আপনারা জেনে থাকবেন যে এক্সেলের মধ্যে একটা ম্যাক্রো অপশন আছে, সেই জায়গায় দিয়ে আমরা হচ্ছে গিয়ে ওই অপশনটা যদি সিলেক্ট করে আমরা যে কোনো কাজ করি তাহলে হচ্ছে গিয়ে কি আমাদের ওই কাজটা রিপিট হয়। আমরা কোনো একটা বাটনে অথবা কোনো এক জায়গায় যদি আমরা অ্যাসাইন করে দিই সেই ম্যাক্রোটা, সেটা হচ্ছে বারবার রিপিট হয়। কিন্তু ম্যাক্রো দিয়ে যদি আমরা কোনো কিছু করতে যাই তাহলে অনেক বড় কোনো প্রোগ্রাম বা বড় কোনো কাজ বা খুবই ডিফিকাল্ট কিছু মানে টেক্সট বা প্রোগ্রাম, এইটা হচ্ছে আমরা ম্যাক্রো দিয়ে তৈরি করতে পারি না। ম্যাক্রো মূলত 2 থেকে 3 মিনিট বা 1 মিনিটের বেশি ম্যাক্রো কখনো কাজ করে না। কিন্তু আমরা যদি সেই ম্যাক্রোটা বিবিএ কোডের সাহায্যে লিখি তাহলে আমরা খুব সহজেই যে কোনো একটা ম্যাক্রো তৈরি করতে পারবো এবং সেই ম্যাক্রোটা অনেক বড় হইতে পারবে। এটার কোনো লিমিটেশন থাকবে না। ওকে, আমরা তারপরে পেজে যাই। এরপরে আমরা দেখতে পেয়েছি ওয়াই ইউ ইউজ বিবিএ ম্যাক্রো। আমি যেটা বললাম ম্যাক্রোটা আসলে কি মানে খুবই অল্প টাইমের মধ্যে রেকর্ড করলে যেটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে শুধু ম্যাক্রো হবে। কিন্তু বিবিএ দিয়ে যে আমরা যদি কখনো কোড লিখি তাহলে সেটা অনেক বড় যদি কোড হয় তাও সে খুবই সুন্দর এবং হ্যান্ডলিভাবে হচ্ছে গিয়ে সেটা কি হ্যান্ডেল করতে পারবে। ওকে, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ভিবিএ হচ্ছে বিবি আর হচ্ছে ভিবিএস। ওকে, এই তিনটা। বিবি হচ্ছে ভার্চুয়াল বেসিক একটা কোড। এই বিবি কোডটা হচ্ছে যে কোডটার মধ্যে কখনো মানে যে কোডটা ডাইরেক্ট কাজ করে বিবিটা, কিন্তু ভিবিএটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যেটা বললাম। আর ভিবিএস প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেট বেসড প্রোগ্রাম, মানে ইন্টারনেটের সাথে রিলেটেড কোনো যদি প্রোগ্রাম আমাদের লিখতে হয় তাহলে সেটার জন্য ভিবিএস ইউজ করতে হবে। আমরা এই ক্লাসে বা এই কোর্সটার মধ্যে আমরা শুধুমাত্র ভিবিএ নিয়ে আলোচনা করব এবং ভিবিএ দিয়ে কীভাবে ম্যাক্রো তৈরি করতে হয় বা এর আনুষঙ্গিক স্টেটমেন্ট ফাংশন এটা নিয়ে কাজ হবে। ওকে, এরপরেরটা হচ্ছে ভিবিএ ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ওকে, হ্যাঁ আমি এটা বলছি যে ভিবিএ ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, কারণ আমাদের এই ভিবিএটা তৈরি করতে বা ভিবিএ কোড লিখতে আমাদের অবশ্যই কোনো একটা সফটওয়্যার অথবা কোনো একটা অ্যাপ্লিকেশন আমাদের অবশ্যই দরকার হবে, যেমন ওয়ার্ড, এক্সেল। আমরা যদি না জানি এরকম একটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে ওয়ার্ডের মধ্যেও ভিবিএ কোডটা ইনক্লুড করতে পারি, আমরা ভিবিএ কোডের সাহায্যে ওয়ার্ডেও কাজ করতে পারি। ওকে, আমাদের এই ভিবিএ কোড যখন আমরা লিখব তখন কিছু নির্দিষ্ট স্টেটমেন্ট অথবা সিনটেক্স ফলো করে কোনো একটা প্রোগ্রাম লিখতে হয়। আপনারা যদি জানেন যে কখনো কোনো যদি প্রোগ্রাম লিখতে হয় তাহলে তার নির্দিষ্ট কিছু সিনটেক্স থাকে, আমরা সেই সিনটেক্সগুলোই হচ্ছে এই কোর্সটাতে আমরা দেখব। ওকে, আজকের মতো এতটুকুই থাকুক। এটাই হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন পার্ট ছিল এক্সেল বিবিএর, এর বাইরে কিছু নাই। আমরা আরেকটু কিছু যদি জানি তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যদি এক্সেলের মধ্যে যদি কখনো আমরা কোনো একটা ডাটা বা কোনো একটা সেল কল করি তাহলে আমাদের প্রথমে হোল এক্সেলটাকে কল করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করতে পারবো, দেন আমরা শিটটাকে কল করব। দেন শিট কল করা হয়ে গেলে আমরা ওই শিটের আন্ডারে যে রেঞ্জটা আছে সেইটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু কোডের মাধ্যমে আমরা যে এই ধারাটা ফলো করছি সেটা কিন্তু এই ধারাটাই হচ্ছে কি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের আন্ডারে পড়ে। ওকে, থ্যাংক ইউ। আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে দেখব হাউ টু রাইট ভিবিএ কোড। আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।